7-8টা দেশের খেলায় কি বিশ্ব হয়? কথা বলবেন আপনারা। 7-8টা দেশ নিয়ে বিশ্ব, কথা বোঝা যান না, এটা বিশ্ব নয়। তারপরে আমি বললাম একমাত্র কোনো বেকুফ ছাড়া এই সব খেলা দেখতে বসবে, কথা বোঝা যায়। কারণ সময়ের মূল্য আছে না নাই? প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে না নাই? একটা মিনিট, একটা সেকেন্ড যদি আপনি অযথা অপব্যয় করেন, বেকার নষ্ট করেন, এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? না লাগবে। আমি বললাম এই সব খেলা ওই সব দেশের মানুষ খেলা এবং দেখে যেখানে আছে বেকার সমস্যা। কথা ঠিক কি না? কথা বোঝা যায়? কথা বলবেন আপনারা। লক্ষ কোটি কোটি বেকারেরা যেখানে টাইম পাস করার কিছু নাই, তো এদের সামনে এই সব আজে বাজে ছবি তুলে ধরা হয়, আর তারা সেখানে গিয়ে বিকাল 2টার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাটাইয়া দেয়। এইভাবে বেকুফেরা আছে না নাই? কথা বলবেন। আছে। তাদের কোনো কাজ কাম নাই, ডিউটি নাই, কিছুই নাই, মানে বেকার সমস্যা যেখানে এই সব সেখানে। এবং যারা বেকার তারা এই সব কিছু দিকে টাইম পাস করে, আর বেকারদের মনকে বেকারত্ব থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই সব আজে বাজে। কারণ যাদের কাছে সময়ের মূল্য আছে, যারা সময়ের মর্যাদা দেয়, যাদের মধ্যে বেকার নাই, তারা এই সব আজে বাজেতে নাই। যেমন আমেরিকার কোনো ক্রিকেট দল আছে, কথা বলবেন আপনারা, তাড়াতাড়ি বলবেন। আছে। ফ্রান্সের আছে, জার্মানির আছে, কথা বলেন না। নাই। চীনেরও নাই। মানে বিশ্বে রাশিয়া আরো বিভিন্ন দেশগুলি, এরা চাইলে মিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ড খরচ করে এইভাবে 10-12টা খরিদ করে একটা টিম বানাইতে পারবো না? কিন্তু বানায় তারা। কারণ তারা এই সব বেকার চিন্তায়, বেকার সমস্যায় তারা নাই, তাদের কাছে সময়ের মূল্য আছে। তো অনেকে ভাবতে পারেন তারা তো ফুটবল খেলায়। হ্যাঁ, ফুটবল খেলায় তো সময় লাগে শুনছি 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা। কথা ঠিক কি না? এই যে সকাল থেকে বিকাল রাত 12টা পর্যন্ত বোয়ার মতো বেকার নাই তাদের দেশে। এগুলি আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আরো কি 2-4টা আছে। ওই বেকারগুলি বইয়া রাখার জন্য এই সব একটা ব্যাট দি মারে আর একটা বল দি মারে। তো তোমার হয়েছে কি? জি, তোমার লাভ হইল কি? এখানে তোমার শারীরিক কোনো লাভ আছে? কথা বলবেন। মানসিক কোনো লাভ আছে? আর্থিক কোনো লাভ আছে? দেশের কোনো লাভ আছে? জনগণের কোনো লাভ আছে? কিছুই নাই, শুধু বেকার টাইম পাস। এই বেকারদের জন্য ওই বেকারগুলি বেকার জিনিস বানায়। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, আমার সমাজের যুবক যারা, তারা আজকে দেখা যায় বেশিরভাগ সেখানে, আজকে দেখা যায় তারা সেখানে গিয়ে বম পাঠায়। নাউজুবিল্লাহ বলেন। আমি তো আরো অবাক হইলাম, দেখলাম কোনোটা সিন্নি করে দোয়া পর্যন্ত করে তার মার কবর রূহ মুবারকের মাগফিরাতের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? কথা বলবেন। আরো অবাক হলাম, সোশ্যাল মিডিয়া দেখলাম, সত্য মিথ্যা জানি না, মাদ্রাসায় নাকি কোরআন খতম করে দোয়া করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্রের মুসলমানগুলির কারণে, আলিমগুলির কারণে আজ গোটা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, বঞ্চিত। কথা লিখি না? কারণ এরা এখনো ইসলাম কারে বুঝতে পারে নাই, কোরআনের কি মর্যাদা তাও বুঝতে পারে নাই। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখনো আলোচনা শুরু করি নাই। সবচাইতে বড় অসুবিধা, সমস্যা তৈরি হয়েছে আমাদের। আমরা আল্লাহর কালাম কোরআনকে এখন পর্যন্ত বুঝতে পারি নাই। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এখন পর্যন্ত আমাদের বোঝার ক্ষমতাই হয় নাই। ভাইরা আমার, এক মসজিদের ইমাম সাহেব, আমাদের অবস্থা হইল এমন, এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়া, জামাতে নামাজ পড়া, পড়াইতে গিয়ে ইমাম যখন রুকু থেকে দাঁড়া থেকে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। কোনটা? যেটা জানা আছে লোকে বলবেন, নেকি দিবি আল্লাহ। সামি আল্লাহু
লিমান হামিদা। এক হিন্দু ভদ্রলোক প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, বেশিরভাগ তার দাওয়া পড়ে নামাজের জমাত চলার সময়। তো চিন্তা করে বুঝলাম না, এই মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন হামিদার জন্য দোয়া করেন কেন? খাল লাগে হামিদার লাগে, হামিদা মেয়েটা কে? প্রত্যেক দিন শুনি ইমাম সাহেব হামিদার জন্য শুধু দোয়া করে, আর কে কেউ নাই। অনেক তো আছে, রুকিয়া আছে, কুলসুমা আছে, ফাতিমা আছে, এরা কারোর জন্য ইমাম সাহেব দোয়া দেন না। ইমাম সাহেব প্রত্যেক দিন দোয়া করেন হামিদার লাগিয়া। কার লাগে? গড়ে গেছে একদিন, গিয়ে তার প্রতিবেশীতে একজন মুসলমান যিনি প্রতি ওয়াক্তের নামাজ পড়েন এর কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, তোমাদের গ্রামের হামিদা নামে কি কোনো মহিলা আছে যার সঙ্গে ইমামের এত মহব্বত? প্রত্যেক দিন ইমাম সাহেব হামিদার জন্য দোয়া করেন। তোমাকে খেয়ে বললাম, আমি যখন মসজিদের কিনারা দিয়ে যাই, যাওয়ার সময় যখন নামাজ হয়, নামাজ আপনারা পড়েন, আমার কানে আওয়াজ হয় ইমাম সাহেব বলে হামিদা। ওই নামাজি মুসলমান 25 বছর থেকে নামাজ পড়তেছে, সে বলল আপনার কথাটা ঠিকই তো, আমিও যখন নামাজে যাই প্রতিদিন শুনি ইমাম সাহেব কয়ে সামি আল্লাহ লিমান হামিদা, হামিদা ছাড়া আর কারোর জন্য দোয়া করে না। কথাটা তো ঠিক। জি, কত বছর থেকে নামাজ পড়ে? 25 বছর থেকে নামাজ পড়ি। এই কি কথা, হামিদার জন্য দোয়া, কারোর জন্য ইমাম সাহেব কেন দোয়া করেন? ঠিক আছে, আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করো। মসজিদে গেছে, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে। ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে, রাগ করবেন না, মনে কিছু নিবেন না, হামিদা মেয়েটাকে গিয়ে আপনার কোনো আত্মীয় না আপনার স্ত্রীর নাম নাকি? জি, প্রত্যেক দিন আপনি নামাজে হামিদার জন্য দোয়া করেন। আপনি যখনই দাঁড়ান তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা। দেখেন আমাদের অবস্থা। জি, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ জানে না। এই যদি হয় একজন নামাজির অবস্থা, সেই নামাজের নামাজ তার উপর কোনো আসর করবে? কথা বলেন না। অনুরূপভাবে যে মুসলমান কোরআন পড়া শিখবে না, কোরআনের অর্থ বুঝবে না, কোরআন কি নিয়ামত তা যত সময় বুঝতে পারবে না, এই সমাজের যুবকগুলিকে তুমি বিশ্বকাপের স্ক্রিন থেকে সরানি সম্ভব হবে না। এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি, এখনো পর্যন্ত আমাদের সমাজ আল্লাহর নাফরমানির থেকে অনেক দূরে আছে। কথা ঠিক কি না? কথা বলবেন। অন্যান্য ধর্মাবলম্বী থেকে, অন্যান্য সম্প্রদায় থেকে, জাতির থেকে এখনো আমার এই সমাজের মানুষ আল্লাহর নাফরমানির কাজে অনেক দূরে আছে। এই দূরে থাকার কারণ হলো আজকের যে এই মাহফিল, এইভাবে মাহফিলগুলির আলোচনার কারণে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার কারণে এখন আমার সমাজ আল্লাহর নাফরমানির কাজ থেকে অনেক দূরে আছে। যেই দিন এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াতকারী হয়ে যাবে, কোরআনের অর্থ বোঝার মতো জ্ঞান হয়ে যাবে, আল্লাহর জাতের কসম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যে সমাজ আল্লাহ রাসূল তৈরি করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, যে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল, যে সমাজের মধ্যে বেনামাজি ছিল না, যে সমাজের মধ্যে সুদ ছিল না, যে সমাজে ঘুষ ছিল না, যে সমাজে জেনা ছিল না, যে সমাজে বেপরদাই ছিল না, যে সমাজে মদ ছিল না, দুর্নীতি ছিল না, অর্থাৎ আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল না, তা দূর করে দিতে পেরেছিল আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ও মুসলমানেরা, যেই কিতাবে দুনিয়ার এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই, কমপ্লিট সব খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমানেরা, এর জন্য এই যে মানুষ, আমরা আল্লাহর সৃষ্টির সবচেয়ে আশরাফুল মাখলুক,
আল্লাহ পাক আমাদের আল্লাহর কি নিয়ামত, কি শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে এমন এক ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, এমন একটা ধর্ম আমরা গ্রহণ করেছি জন্মগতভাবে, এমন একটা কিতাব পেয়েছি যে কিতাব পাওয়ার কারণে আজ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি আমাদের মতো মানুষ তারা স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির মখলুকের সামনে মাথা নত করে সিজদা দিতেছে। আসে না নাই? জি, গাছের সামনে সিজদা দে, হাতির সামনে সিজদা দে, সাপের সামনে সিজদা দে, চন্দ্রের সামনে সিজদা দে। সূর্য যখন উদিত হয় হাঁটু জলে নামিয়া গিয়া সূর্য দেবতারেও সিজদা দে। আসে না নাই? কথা বলবেন। আল্লাহর কি শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে সেই অবস্থার মধ্যে নেয় নাই। জন্মগতভাবে আমরা যখন জবান খুলেছি তখনই পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহ পাক জন্মগতভাবে আমরা যে আল্লাহর পরিচয় পেয়েছি এর জন্য আবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সৃষ্টির আশরাফুল মাখলুক হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করলেন দেখেন তার হিকমত। কি জন্য আল্লাহ অন্য মাখলুককে যেভাবে সৃষ্টি করলেন আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ চাইলে তো গরুর মতো আমাদের আকৃতি দিতে পারতেন, ক্ষমতা আছে না নাই? হাতির মতো দিতে পারতেন, কুকুরের মতো দিতে পারতেন, ছাগলের মতো বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ সেইভাবে বানায় নাই। কারণ হলো বাকি যাদেরকে আল্লাহ বানাইছে এখানে তাদেরকে দিয়ে তার গোলামি করা নিয়ে আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। একমাত্র গোলামির জন্য আল্লাহ যাদেরকে বানাইছে তারা হলাম আমরা। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলো আল্লাহু আকবার। মানুষ আর জিন্নাতকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তাই ইবাদত করতে গিয়ে যেভাবে কাঠামো লাগে আল্লাহ সেইভাবে তৈরি করলেন। হাতের আঙ্গুলের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ দিছেন স্ক্রু, জি, কবজা লাগাইয়া। আছে না নাই? অন্য সৃষ্টির আছে? তাড়াতাড়ি কথা বলবেন, আছে? এখানের মধ্যে আল্লাহ দিলেন আবার কবজা লাগাইয়া, ওখানের মধ্যে দিলেন লাগাইয়া। কি সিস্টেম বানাইয়া দিলেন! আপনি শেষ হইলে আমি শুরু করব। 10 জনে এক লগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদু।